চ্যানেল বলখালি, সমগ্র বলখালি জুড়ে। কোনো ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে রুখতে পারবে না। এই নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের অস্তিত্ব থাকবে না বললেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। ডক্টর ইউনূস সাহেব লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকের পরে যখন যৌথ বিবৃতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে এই দেশে নির্বাচন হবে, তখন থেকে এই দুইটি দলের মাথা নষ্ট হয়ে গিয়েছে। কারণ তারা আমাদের কাঁধে বর দিয়ে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, আমরা তাদের বার আর নিতে চাই না। আগামী নির্বাচন হবে, কোন ষড়যন্ত্র এই নির্বাচনকে রুখতে পারবে না। এই এই আওয়ামী লীগের 3টি নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, ভোট কারচুপি হয়েছে। আজকে ভোট দেওয়ার জন্য 3টি নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই এদেশের মানুষ দীর্ঘদিন পরে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। শনিবার বিকেল 4:30টায় পূর্ব কালুরঘাট ফেরিঘাটের আয়োজিত বোয়ালখালী বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, নতুন আরেকটি দল সৃষ্টি হয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে সরকারি অফিসে ঘুরে। তারা ভুলে গেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির 600 থেকে 700 নেতাকর্মী শহীদ হয়েছেন। আরেকটি দল যোগ হয়েছে চেয়েছিল কোটা, আজকে পুরা দেশ তারা গিলে খাচ্ছে। তারা দল করেছে, বেশ ভালো কথা, আমরা স্বাগত জানাই। তারা যাবে জনগণের কাছে। আজকে তারা জনগণের কাছে না গিয়ে তারা যাচ্ছে এলজিইডি অফিসে, তারা যাচ্ছে শিক্ষা ভবন, তারা যাচ্ছে সচিবালয়ে, তারা যাচ্ছে বড় বড় কন্ট্রাক্টরি করার জন্য, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার জন্য। উপজেলা পর্যায়ে ইউরো অফিস, এসি লেন অফিস সহ সারা বাংলাদেশের চিত্র হচ্ছে আজকে লুটপাট। এক লুটপাট পার্টিকে হটিয়ে আজকে আরেকটি লুটপাট পার্টি বাংলাদেশের লুটপাটে ব্যস্ত হয়েছে। আজকে তারা বয়সে নবীন, তাদের ভবিষ্যৎ আছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। তারা জুলাই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছে, তারা কিন্তু সেটার জন্য নিজেদেরকে দাবিদার মনে করে। তারা ভুলে গেছেন সেদিন যে 17টি বছর এই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের প্রধান থেকে শুরু করে কেউ আমরা এই আওয়ামী লীগের অত্যাচার থেকে রেহাই পাই নাই। এদিন এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ছাত্র দলের শহীদ ওয়াসিম সর্বপ্রথম শহীদ হয়েছিলেন। তারা ভুলে গেছেন আমাদের প্রায় 600-700 নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য স্লোগানের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পূর্ব কালুরঘাট থেকে আরকান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম কামাল উদ্দিন, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, নুরুল কবির, কাজী কামাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, দুলু মেম্বার, মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর মাস্টার, জানি আলম, হারুন রশিদ চৌধুরী, মফিজুর রহমান, শামসুল আলম, আরাফাত, মনসুর আলম, ফয়সাল, জসিম, রিয়াজ, মোহাম্মদ দিদার, পুরসভার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক আমির হাসান জুয়েল, হাসান নাজিম, আজগর, শাহজাহান, সোলেমান, পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন, সদস্য সচিব সাইফুল রেজা, সোহেল, রাশেদ, ছাত্রদল নেতা মেহেদি, আকিব, নাজিম ও খালেদ। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্লোগান দেন, বিচ্ছিরি নামে এই পর তারেক সাহেব সম্বন্ধে যেসব বিচ্ছিরি স্লোগান দিতেন, এখন মানে মা বোন ভাই বোন অনেকে আত্মীয় স্বজন অনেকেই ফেসবুক খুলিলে সাহেবের মতো কোনো পরিবেশ নেই। এখন এখন অবস্থা সৃষ্টি করছে, তারা এনসিপি, তারা হয়তো ন্যাশনাল সিটিং পার্টি, তারা যে অবস্থা শুরু করছি, দেশোন্নতি যে রচনা শুরু করছি, তারা আন্দোলন কোটান ওই এখন রাষ্ট্রীয় কোটা তাদের তারা বাগদম করবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.